এইটা পুরোটা গড়া গড়া হয়ে গেলে এবার যে নিয়ে যাব যেখানে মারতে। তো তোমরা দেখতে থাকো কোথায় গিয়ে মারবো আর কীভাবে মারবো। এটা আমার দিদিভাই, ওই যে এটা ওরই ঘরে, আমাদের বাড়ির না। আর আমার দেখতে পেয়েছো। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের রিকোয়েস্ট রাখতে আমি সেই রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিও যাওয়ার আগে আমি তোমাদের কাছে জাস্ট একটুখানি কথা বলে নেব, তারপরে ভিডিওতে যাব। দেখো, আমি যেটা বলেছিলাম, তোমরা অনেকদিন ধরে সেই একই রিকোয়েস্টের কথা বলে চলেছো। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, নূর আলম হক, তুমি দাদা ভাই আমাকে রিকোয়েস্টের কথা বলেছিলে, দিদি ভাই আমার রিকোয়েস্টের ভিডিও করি। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু যারা নতুন তোমরা দেখছো তারা কিন্তু বুঝতে পারবে না যে আমি কোন পারপাস কথা বলছি। সেটা হলো, আমি কিছুদিন আগে 2-2.5 মাস আগে কি 3 মাস আগে আমি একটা ভিডিও, গোবর মারার ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটাতে রাজেশ চ্যাটার্জি ফার্স্ট কমেন্ট করেছিল যে দিদি ভাই 2.5 দিনের ভিতরে একটা ভিডিও দিতে পারবে, এইরকম ভিডিও। আমার পক্ষে অসম্ভব ছিল, তাই জন্য আমি দিতে পারিনি। কিন্তু এরকম অনেকেই কমেন্ট করেছিল ওই ভিডিওটাতে। দিয়ে তারপরে আমি সেই ভিডিওটা আবারও এনেছি। কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট শুনবো, আমার কথাটা শুধু শুনে নাও। তারপরে সেটা হলো যে ওদের মধ্যে একজনই রিকোয়েস্ট করেছিল, কমেন্ট করেছিল যে 1 হাঁটু খালে পা দিয়ে ছানার ভিডিও কিংবা গোবর মারার ভিডিও দিতে। 1 হাঁটু খালে পা দিয়ে মানে কী গো, আমি ঠিক বুঝতে পারলাম না। আমার মানে ভিডিওটা যারা দেখছো, এই কথাটার মানে প্লিজ একটু বুঝিয়ে দিবে তো। আমার মতন যারা অনেকেই ভিডিও করো, ব্লগ ভিডিও যারা করো, তারা তাদেরকে যদি এরকম কমেন্ট কেউ করে, খারাপ কমেন্ট কেউ করতে আছে বলো তো? খারাপ কমেন্ট কেউ করবে না। তাহলে কি হয় বলো তো? ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে যায়। সে যাই হোক, এটা খারাপ কিনা আমি তোমাকে বলছি না, যে বলছো তো হয়তো হতে পারে 1 হাঁটু খালে পা দিয়ে মানে এটা ঠিক আমি বুঝতে পারলাম না। আর একটা কথা, তোমাদের ভিডিও আমি যাই হোক আমি আনছি, কিন্তু কথা হচ্ছে যে গরুকে কোনো দিন খারাপ ভাবতে নেই, কারণ গরু কৃষ্ণের বাহন। আর দুটো জিনিস কাজে পুজোয় লাগে, সেটা হলো গোমূত্র গোমাই বলে না। একটা হচ্ছে ওই পুজোর আগে দেখবে বগ্নে বাছুর থেকে আনতে হয়, পেচ্ছাপ ধরে আনতে হয়, পুজোয় লাগে। আর একটা হলো যে সেটা হচ্ছে গোমাই, দেখবে ধূপ গুঁজার জন্য আনে, গোমাই আনে। তাহলে গরুর কোনো দিন আমি হাত দিইনি ঠিকই, আমি কেন এমন কোনো মূল্যবান ব্যক্তি নই যে আমি গোবর ঘাঁটতে পারবো না। কিন্তু কথা হচ্ছে আমি মারতে জানি না, যেমন তেমন করে মারতে পারলেও আমি মারি, ঠিক আছে, কিন্তু আমার ঘরে গরু নেই। সে যাই হোক, আর একটা কথা বলে নিই, তারপর ভিডিওতে যাব। ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। সেটা হচ্ছে যে তোমরা আমাকে, আমি এই মানে কিছু দিন হলো ভিডিও ছাড়তেছি, তো তোমরা আমাকে আমাকে একটু ভালোবাসা দিও বোনের মতন ভেবে। আর এটা তোমাদের কাছে আমার প্রচুর রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা অনেক বড় বড় ব্লগার, অনেক ইউটিউবার, মানে অনেক দিন ধরে করে আসছো, আমি তো তোমাদেরকে দেখি। তোমাদের অনেক ভিউ, অনেক সাবস্ক্রাইবার। তোমাদের আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাকে ছোট্ট একটা বোনের মতন ভেবে আমার ভিডিওটা একটু দেখতে থাকো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। এটাই তোমাদের কাছে আমার এইটাই রিকোয়েস্ট, অনুরোধ থাকলো। তো যাই হোক, সরাসরি আমরা এখন ভিডিওতে যাব। আর যারা নতুন, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর কমেন্ট করতে বলো না যে আমার ভিডিওগুলো কেমন হয়। তো আমরা এখন ভিডিওতে যাব, চলো ভিডিওগুলো দেখে নিই। আজকের গোবর মারার ভিডিও, কতগুলো গোবর মেরেছি, চলো। আমি ঠাসে দিয়ে যদি করবো খোঁড়া করবো। এই দেখো, এইটা হলো আমি মানে সেই ধারেটা কাপড় পরে আমার চা। দিদি ভাই আমার বাড়ি না, মানে আমার পাশের বাড়ির চা। এইটা আছে আমি, দেখো গোবর ঠাক করে মারতে লেগেছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা, পুরো তারের 4 ধারটা মেরে দিয়েছি। আর অনেকটা হবে,
সেই সাইডে গিয়ে মারবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এগুলো এখন 60 কেজির বস্তাতে এগুলো বিক্রি হয়, শুকনো করে যখন বিক্রি হয় 60 কেজির বস্তাতে 130 টাকা। শুকনো মানে শুকনো হয়ে গেলে ভর্তি করে পুরো বস্তাটা বলি 60 কেজির যে বস্তা আছে তো জিনিস ধরে সেই 60 কেজির বস্তায় এগুলো পুরো ভর্তি হলে তখন এর দাম হবে 130 কি 150 টাকা করে বিক্রি হয়। এগুলো শুকনো করার পরে জ্বালানি হবে, বিক্রি হবে। দেখো প্রায় শেষের মাথায় এগুলো থেসে মেসে গড়া গড়া শেষ হয়ে গেছে। আর এগুলো করবো না, এবার এগুলোকে মারার জন্য সেই সাইডে নিয়ে যাবো। কিছুটা এই যে কালকে এগুলো দিদিভাই মেরেছিল এই তারটাতে পুরোটা। আর এই আমি একটু আগে দেখেছিলাম বাড়ি থেকে বেরানোর সময়, হ্যাঁ আমার বাড়ির কোথায়, বাড়ি থেকে বেরানোর সময় আর সামনের দিকেই রোডের এক সাইডে দিদিভাই ওই বসেছিল, মারছিল, দিয়ে আমি এলাম ওর সঙ্গে এই মারার জন্য। এই দেখো পুরো হয়ে গেছে, গামলাটাতে ভর্তি করে নিয়েছি, গিয়ে মারতে যাবো ওইগুলো। এই দেখো এটা আমাদের রাস্তা, আর এই যে দুজন বসে গেছি ঠাস ঠাস করে মারবো, চাপড়াবো আর কি, মারবো না চাপড়াবো। এই দেখো বাতাসা হচ্ছে, ইয়া কি করে সবাই কি বলে জানো, এই বাতাসা শুকনো করছিস নাকি। এই দেখো এই দেখো বন্ধুরা, এই যে এইভাবে থাপড়ালাম আর এইখানে দিয়ে দিলাম। তোমরা সবাই রিকোয়েস্ট করছিলে আমাকে, তাই জন্য আমি একটু এই গোবর মারার ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম। অ্যাকচুয়ালি কী বলতো, এই গোবরগুলা এটাকে কেউ লেধি বলে, কেউ ঘুটে বলে, যে যেটা বলে, কিন্তু আমরা এটাকে কি ঘষি বলি, ঘষি। এটা শুকলা হয়ে গেলে এটাকে ঘষি বলি আমরা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা দিদিভাইয়ের ঘরে, আমার ঘরে কিন্তু না, হ্যাঁ এটা একটা দিদিভাইয়ের ঘরে। তোমরা জাস্ট রিকোয়েস্ট করছিলে, তাই জন্য এই যে মারতে বসে গেছি। হ্যাঁ এই যে দেখো এইভাবে দিয়ে দিলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই গোবর থেকে আমাদের জ্বালানি যেমন হয় সরাসরি, যেমন উনুনে, এটা শুকনো হয়ে গেলে উনুনে মাটাই জ্বালানি হয়, দিয়ে রান্না করি। কিন্তু এখান থেকে বায়োগ্যাস তৈরি হয় না, তাহলে এই গোবর থেকে গরু হয়তো বাড়িতে নেই ঠিকই, কিন্তু সব কিছু এখান থেকেই হয়। প্রাকৃতিক মানে এলপিজি গ্যাস এগুলো যে তৈরি হয় এই গোবর গ্যাস থেকেই তো হচ্ছে না, তাহলে এটাকে ঘৃণা করার কোনো দরকার নেই। আমি তো করি না, তোমরা যদি আমাকে বলেছিলে তাই জন্য বললাম। একটু জিজ্ঞেস করে মারছি, তার কারণ হচ্ছে ওদের কোথায় কোনখানটাতে রাখবো, কারণ এই প্লেটটা রিসেন্ট হয়েছে ওই গরু বাঁধার জন্য, তাহলে এই জন্য জিজ্ঞেস করে মানে চাপড়াচ্ছি যে কোথায় রাখবো। এইরকমই এই গামলাটার মানে 5-6 গামলা মারা হবে আর কি। ওইখানে যে লেদিগুলো করে রেখেছিলাম রাউন্ড করে, এইগুলো 5-6 গামলা হবে, দিয়ে এই যে ঢেলে দিল, আবার যাবে আনতে, আমি তো তখন একা মারবো আর কি। দেখো কেমন হলো মারাটা। তোমরা গোবর পেলে এরকম বাসায় ট্রাই করো কেমন। তোমরা গোবর পেলে এরকম ট্রাই করো, কেমন করে মারো একবার দেখিও। তোমরা আমার থেকে কি শিখলে একটা ভিডিও করে কমেন্ট করো, যে কমেন্ট করবে যে দিদিভাই আমিও ভিডিও করেছি, দেখতে থাকো আমিও ঠিক তোমাদেরকে কমেন্ট করব একই ব্যাপার, যে তোমরা কেমন করে গোবরটা মারলে। দেখো কোনো দিনই তো মারিনি, এই দেখো অনেকগুলো মানে গোবর মারা হয়ে গেছে, কোনো দিন তো মারিনি, কিন্তু মারতে কোনোটা ভুল হচ্ছে কি, হয়তো একটু আধটু হচ্ছে না, কিন্তু কোনো খারাপ মানে হচ্ছেই না। যেমন তেমন করে তো জ্বালানি হবে না, খাবার তো জিনিস না যে সাইজ করে রাখবো,
তাহলে মোটামুটি কিছুটা হলেই হবে। এ দেখো পুরো মারাটা প্রায় শেষ হয়েছে, আর ওটা যেটা বাকি আছে সেটা দিদিভাই মেরে নেবে। কিন্তু ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সবাই।